আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে চতুর্থ অধ্যায় পদার্থবিজ্ঞানের আমরা শক্তি পাঠটুকু নিয়ে একটু আলোচনা করব। তো তোমাদের এসএসসি 26-এর জন্য এই পার্টটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, শক্তি থেকে কোয়েশ্চেন আসার মতো চান্সেস সবচেয়ে বেশি, হাইয়েস্ট চান্সেস হচ্ছে আমার এই জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। তো শক্তি থেকে আমাদের যে ম্যাক্সিমাম যে জিনিসগুলো, সেটা হচ্ছে পোলাপান যে জিনিসটা ভুল করে, হ্যাঁ, আমাদের উচ্চতা মাপার ক্ষেত্রে দুইটা জিনিস আছে, এই জিনিসগুলো তোমরা ভুল করো। আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি শক্তির ব্যাপারে। তোমাদের বইয়ে শক্তি নিয়ে আমার হচ্ছে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমার গতি শক্তি, আরেকটা হচ্ছে কি বিভব শক্তি। বুঝছি এতটুকু? এই দুইটা জিনিস নিয়ে তোমাদের হচ্ছে ম্যাক্সিমাম টাইমে কোশ্চেন গুলো আসবে। এখন কোন টাইপের কোশ্চেন গুলো আসে এটা আমরা একটু পরে দেখি। আগে আমরা দেখি একটু ফর্মুলা গুলো একটু আলোচনা করি। আমাদের গতি শক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি, হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে আমার ইপি দ্বারা প্রকাশ করা হয়, পোটেনশিয়াল এনার্জি। এখন কোনটা কি জিনিস? এম কি ভর, ভি কি বেগ। এখন এই যে ভি, এটার জন্য তোমাদের 2 নাম্বার চ্যাপ্টারের গতির একটা সূত্র কাজ করবে, আপাতত এটা মনে রাখো। ভি স্কোয়ার সমান সমান কি ইউ স্কোয়ার প্লাস 2GH। আমরা এখানে GH কেন ইউজ করব? কারণ এখানে আমার পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর অঙ্কগুলো আছে, এই কারণে। এতটুকু আমরা বুঝছি। আচ্ছা, এবার আসো আমরা ম্যাথে যাই। ম্যাথ বুঝার ক্ষেত্রে তোমরা একটা জিনিস খুবই ভুল করো, সেটা হচ্ছে গা উচ্চতা মাপার ক্ষেত্রে। উচ্চতা মাপার ক্ষেত্রে তোমরা কিছু জিনিস একটু নোট করো, সেটা হচ্ছে ধরো বিভব শক্তির ক্ষেত্রে। বিভব শক্তির জন্য তোমরা উচ্চতা মাপবা কই থেকে? ভূমি থেকে। ভূমি থেকে আমি এইচ মাপবো। বুঝতে পারছি? বিভব শক্তির জন্য আমরা ভূমি থেকে এইচ মাপবো। আর গতি শক্তির জন্য হচ্ছে আমি সর্বোচ্চ উচ্চতা থেকে মাপবো। সর্বোচ্চ উচ্চতা থেকে এইচ মাপবো। এতটুকু বুঝছি? এবার আসো, আমরা কি বলতেছিলাম যে তোমরা উচ্চতা কোনটা আগে, কোথা থেকে কি মাপবা না মাপবা, এই জিনিসটা হচ্ছে তোমরা ভুলাই ফেলো। হ্যাঁ, কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। খেয়াল করো, আমার ভূমিতে কি আছে? ভ আছে না? আমার বিভব শক্তিতেও ভ আছে। তো এইখান থেকে তোমরা হচ্ছে খেয়াল রাখবা যে আমরা বিভব শক্তির জন্য ভূমি থেকে উচ্চতা মাপা শুরু করব। ভূমি থেকে উচ্চতা মাপা শুরু করব। এখন আরেকটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে যেহেতু আমি ভূমি থেকে উচ্চতা মাপা শুরু করব, সেহেতু আমার ভূমিতে হচ্ছে বিভব শক্তি শূন্য। ভূমিতে কি বিভব শক্তি শূন্য। আচ্ছা, কেন শূন্য হয় এই জিনিসটা আমরা একটু দেখে আসবো। খেয়াল করো, বিভব শক্তির ফর্মুলা কি? ইপি এম জি এইচ। এখন ধরো এই যে একটা জিনিস, এইখানে আমার একটা হচ্ছে যে কোনো একটা বস্তু আছে এম ভরের, এইটা হচ্ছে আমার হাইট, হ্যাঁ, আর জি এর মান আমরা জানি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটা আমাদের মুখস্থ। এখন তুমি খেয়াল করো, আমার বিভব শক্তির জন্য আমি যদি ভূমিতে, এইটা আমার ভূমি, এইটা আমার ভূমি, এটা আমার সর্বোচ্চ উচ্চতা, এখানে আমার বস্তুটা আছে, বা আমি এইখান থেকে বস্তুটা নিচে ফালাই দিব। তো এই যে ভূমিতে আমার বিভব শক্তি কেন শূন্য? তুমি একটু খেয়াল করো, এই যে এইচ, তুমি এইখানে দাঁড়ায় আছো, তোমার হাইট তাইলে কত? 0 না? হাইট 0 মিটার আসতেছে না তোমার?
তুমি যেখানে আছো এইখানে তোমার হাইট বাড়তেছেও না কমতেছেও না, জিরো তো। ওকে, তো তুমি যদি এইখানে জিরো বসাও, আমার অ্যান্সার কত আসে? জিরো না? এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে তোমাদের 4 নাম্বার এই চ্যাপ্টারে, সবগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন তোমরা যেখানে প্রবলেম ফেস করো সেগুলো হচ্ছে এই যে উচ্চতা তোমরা বের করতে যে ঝামেলায় পড়ো। এখন এই রিলেটেড যে অঙ্কগুলোতে করার ক্ষেত্রে তোমরা কিছু জিনিস আগে মনে রাখো, সেটা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে। কোন শক্তি? বিভব শক্তির ক্ষেত্রে। বিভব শক্তির ক্ষেত্রে তুমি কি মনে রাখবা? মনে রাখবা হচ্ছে যে আমি উচ্চতা হিসাব করব, উচ্চতা হিসাব করব কোথা থেকে? ভূমি থেকে। ভূমি থেকে আমি উচ্চতা হিসাব করব এবং গতিশক্তি হিসাব করব হচ্ছে সর্বোচ্চ উচ্চতা থেকে। গতিশক্তি কোথা থেকে হিসাব করব? গতিশক্তির ক্ষেত্রে আমরা হিসাব করব সর্বোচ্চ উচ্চতা থেকে। বুঝতে পারছি? বিভব শক্তি আমরা হিসাব করব হচ্ছে ভূমি থেকে বা নিচ থেকে, এবং গতিশক্তি আমরা হিসাব করব উপর থেকে বা সর্বোচ্চ উচ্চতা থেকে, যেখান থেকে আমার একটা বস্তু নিচে ফালাই দেওয়া হবে সেইখান থেকে। এতটুকু আমরা বুঝছি? এতটুকু কি বুঝছি? এতটুকু যদি আমরা বুঝি তাহলে আসো আমরা ম্যাথটা একটু সলভ করি। এখন এখানে আমাকে বলছে এ বি সি বিন্দুতে হচ্ছে আমার শক্তির নিত্যতা মেনে চলে কিনা এই জিনিসটা আমার বের করতে হবে। এখন শক্তির নিত্যতা মানে কি? মানে হচ্ছে আমার এ বিন্দুতে, বি বিন্দুতে এবং হচ্ছে সি বিন্দুতে আমার মোট শক্তি সমান থাকে। এখন মোট শক্তি আবার কি? মোট শক্তি মানে হচ্ছে তোমার বিভব শক্তি। মোট শক্তি মানে হচ্ছে তোমার বিভব শক্তি যোগ হচ্ছে আমার গতিশক্তি। মোট শক্তি মানে কি? বিভব শক্তি যোগ গতিশক্তি। তার মানে আমার এই পয়েন্টে আমার আগে বিভব শক্তিও বের করতে হবে, গতিশক্তিও বের করতে হবে। বি পয়েন্টেও সেম বিভব শক্তি গতিশক্তি দুইটাই বের করতে হবে, সি পয়েন্টেও সেম ভাবে বের করতে হবে। এবং বের করার পরে আমরা যদি দেখি যে এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে শক্তির নিত্যতা মেনে চলছে। আর যদি সমান না হয় তাহলে আমরা বলবো যে শক্তির নিত্যতা মেনে চলে নাই। আসো আমরা জিনিসগুলো একটু করি। ধরো এ বিন্দুর ক্ষেত্রে বা এ বিন্দুতে আগে আমি বের করব বিভব শক্তি। ইপি সমান সমান কি জানি? এম জি এইচ। আমার এম এর মান কত দেওয়া আছে? 2 কেজি। জি এর মান কত? 9.8। এইচ এর মান কত? খেয়াল করো, এইচ এর মান আমরা একটু আগে কি পড়ছি যে বিভব শক্তি যখন আমরা বের করব তখন আমরা উচ্চতা হিসাব করব কই থেকে? ভূমি থেকে। এখন তোমরা গুলাই ফেলো যে আমরা কোনটা ভূমি থেকে হিসাব করব, কোনটা হচ্ছে উপর থেকে হিসাব করব। তোমরা খেয়াল করো আমার বিভব শক্তির মধ্যে ভ আছে না? আছে। আমি যেহেতু আমার বিভব শক্তির মধ্যে ভ আছে, আমার ভূমিতেও ভ আছে। আমি এইভাবে মনে রাখতে পারি যে আমি ভূমি থেকে বিভবের ভ, ভূমি থেকে আমি হচ্ছে উচ্চতা হিসাব করা শুরু করব। এতটুকু বুঝছি কিনা? তাইলে আমার যদি ভূমি থেকে আমি উচ্চতাটা হিসাব করি, আমার ভূমি হচ্ছে এইটা, এইটাই তো আমার ভূমি। ভূমি হচ্ছে এইটা। এইখান থেকে আমি কোন বিন্দুতে হিসাব করতেছি? এ বিন্দুতে। তাইলে আমি হচ্ছে এই যে আমার ভূমি, আমি এইখান থেকে আমি এই যে এই পর্যন্ত আসছি। এই পর্যন্ত আসতে আমার পুরো উচ্চতাটা লাগছে না? আমার পুরো উচ্চতা কত দিয়ে দিছে? 100 মিটার। তাহলে আমার এখানে 100 লেখো। কালি নাই, আরেকটা মার্কেট কইছিল। ওকে, এই যে পুরোটাই না আমার 100, তাহলে আমি এই জায়গায় কত বসাবো? 100 মিটার বসাবো। তাহলে এটা অ্যান্সার কত আসে? করো, 2 ইন্টু 9.8 ইন্টু 100 কত আসে? 196, 196 বিভব শক্তি বুঝছি। এইবার যদি আমি গতি শক্তি বের করতে চাই, ধরো গতি শক্তি আমি বের করবো এখন।
ই কে ফর্মুলা কি হাফ অফ এম ভি স্কোয়ার, হাফ আমি লিখলাম, এম এর মান আমার 2 কেজি, ভি স্কোয়ারের মান আমি সাইডে নোট করে লিখব। আমরা কি জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH, তাই তো 2GH। এখন ইউ এর মান তো আমার অলওয়েজ জিরো। কেন জিরো বলো তো? পরন্ত বস্তু, আমার একটা জিনিস আমি এইখান থেকে ফালাই দিব, তো আমার এই ইউ হচ্ছে আমার আদিবেগ, যেহেতু আমি যদি এইখান থেকে জিনিসটা ফালাই, এই জিনিসটা এইখানে স্থির না, আর স্থির যদি হয় তার কোনো বেগ আছে? নাই, যেহেতু বেগ নাই তার মানে আদিবেগ আমার শূন্য, এই কারণে আমার ইউ এর মান কত? জিরো। এখন খেয়াল করো 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান খেয়াল করো। একটু আগে আমরা কি পড়ছি, গতিশক্তি আমরা কই থেকে হিসাব করব? সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা মানে কি? আমার যে বস্তুটা আছে ওই বস্তুটা আমি যেখান থেকে ফালাই দিব ওইটাই তো আমার সর্বোচ্চ উচ্চতা। আমার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইটা, আমি যদি এইখান থেকে জিনিসটা ফালাই এইটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা, ভূমি থেকে এটা আমার সর্বোচ্চ উচ্চতা না, এই জিনিসটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। এখন আমি কোথায় হচ্ছে গতিশক্তি বের করতে চাইতেছি? এই বিন্দুতে। এই বিন্দুতে যখন আমি গতিশক্তি বের করতে চাইবো এবং আমার সর্বোচ্চ উচ্চতাটাও এই বিন্দুতে, এইখানে আমার উচ্চতাটা কত বলতে পারবা? এখানে উচ্চতা কত? আমি এই বিন্দু থেকেই ফালাবো, আবার এই বিন্দুতেই হচ্ছে আমি উচ্চতা বের করব। তাইলে তুমি এইখানে আসো, এইখানেই তোমার উচ্চতা দরকার। উচ্চতা কত? হাইট কত? জিরো না? হ্যাঁ, বুঝি নাই। তুমি এইখানেই আসো, এইখানেই তোমার হচ্ছে গতিশক্তি বের করতে হবে। তাইলে তোমার হাইট কত আসতেছে? তুমি যেখানে আসো এইখানেই আসো, তুমি কোথাও নরও না, চড়ও না, নিচেও না, মানে উপরেও যাও নাই। হাইট কত আসতেছে তোমার? জিরো। এই যে জিরো, এই জিরোটা তুমি এখানে বসাও। এখানে আমার ভি স্কোয়ারের মান কত আসে? 0 মিটার/সেকেন্ড না? হ্যাঁ, তুমি যদি তাহলে এখানে জিরো বসাও আমার অ্যান্সার কত আসে? জিরো। এটা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে, এটা হচ্ছে আমার গতিশক্তির ক্ষেত্রে। এখন একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো যে গতিশক্তি অ্যান্সার কত? জিরো। এবং আমরা গতিশক্তি হিসাব করি কই থেকে? উপর থেকেই। আমি সবচেয়ে উপরে আসি না এই বিন্দুতে, এই বিন্দুতে, তাইলে আমার অ্যান্সার কত আসতেছে গতিশক্তির ক্ষেত্রে? জিরো আসতেছে না? তো তোমরা খেয়াল করো, আমরা যখন গণিতে নিউমেরিক্যাল জিনিসগুলো খেয়াল করি তো জিরো থেকে আমাদের কাউন্টডাউন স্টার্ট হয় না? 0 1 2 3, স্টার্টিং পয়েন্টটা কত? জিরো থেকে তারপরে আগাইতেছে না? সেম জিনিস খেয়াল করো, এই কারণে হচ্ছে আমার যেহেতু এই বিন্দুতে অথবা সর্বোচ্চ উচ্চতায় আমার কি, সর্বোচ্চ উচ্চতায় কি, যেহেতু সর্বোচ্চ উচ্চতায় আমার গতিশক্তি শূন্য এবং আমার সর্বোচ্চ উচ্চতা থেকেই আমি গতিশক্তি হিসাব করা শুরু করতেছি। বুঝছি কেন আমরা সর্বোচ্চ উচ্চতা থেকে গতিশক্তি হিসাব করা শুরু করি? কারণ সর্বোচ্চ উচ্চতায় আমার গতিশক্তি জিরো এবং জিরো থেকেই হচ্ছে হিসাবটা শুরু হয়। সেম কেস আমার বিভব শক্তির ক্ষেত্রে, যখন আমরা সি বিন্দুতে আসবো তখন আমরা জিনিসটা দেখবো। আচ্ছা আসো, তাইলে আমার এই বিন্দুতে মোট শক্তি আমি কত পাইলাম? বিভব শক্তি পাইছি 196, গতিশক্তি পাইছি জিরো, টোটাল 196 জুল। এটা হচ্ছে আমার এই বিন্দুতে। আসো বি বিন্দু করি। আসো বি বিন্দুতে, বি বিন্দুতে বিভব শক্তি বের করি। আসো বি বিন্দু কই? এখন তুমি এইখানে আসো, এখানে না, এখানে। তাইলে আমার হচ্ছে এম 2 কেজি, জি এর মান আমরা জানি 9.8, এইচ এর মান খেয়াল করো, কি বের করতেছি? বিভব শক্তি, তাই না? তো এইচ এর মান তুমি যদি খেয়াল করো এই জায়গায়, আমি বিভব শক্তি মানে কি, আমার ভ আছে, আমি এখানে ভূমি থেকে উচ্চতা হিসাব করা শুরু করব। ভূমি কোনটা? এইটা। এখান থেকে আমি বি বিন্দুতে যাব, এখান থেকে আমি বি বিন্দুতে আসব, এই যে এই পর্যন্ত আসছি। বুঝাতে পারছি? এই জায়গায় আমার উচ্চতা দেওয়া নাই, আমার হচ্ছে কোশ্চেন টু ল্যাকিংস আছে। ধরো এইটা 20 মিটার, ঠিক আছে? তাইলে এইখান থেকে ধরো আমি এই উচ্চতায় আসছি, ভূমি থেকে কত আসছি? 20 মিটার। অ্যান্সার কত? আমার অ্যান্সার আসে হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 20, 392।
392 জুল। আগেরটা তো কম ছিল কেন? জিরো হবে রে, এটা একটু ঠিক করে নিও তোমরা, শূন্য বসাইতে মনে ছিল না আমার। ওকে, বিভব শক্তি আমরা বের করছি 100 কত 392। আসো গতিশক্তি বের করি। গতিশক্তি ই কে হাফ এম ভি স্কোয়ার, হাফ বসাইলাম, এম এর মান 2, ভি স্কোয়ারে যদি তুমি সূত্র বসাও ইউ স্কোয়ার প্লাস 2gh, এই দুই কাটা দাও, ইউ স্কোয়ারের মান হচ্ছে আমার এখানে কত 0 প্লাস 2, জি এর মান 9.8, এইচ এর মান কত হিসাব করতেছি কি গতিশক্তি। গতিশক্তি শূন্য কোথায়? উপরে। হিসাব করা শুরু করবো কই থেকে? উপর থেকে। তাইলে তুমি এই উপরে আসো, এই জায়গা থেকে বস্তু ফালাই দিবা না, আসবা কোথায়? তুমি আসো এখানে, তার মানে এখানে আসতে হবে। এখান থেকে তুমি যাত্রা শুরু করছো, এই জায়গায় আসছো, এখানে আসতে তোমার টোটাল কতটুকু উচ্চতা আসলা? আমার এতটুকু বিশ ছিল, পুরাটা ছিল 100। তুমি যদি পুরাটা থেকে এতটুকু বাদ দাও, এতটুকুর মান পাইতেছো না? হ্যাঁ, তাহলে 100 থেকে যদি হচ্ছে তুমি 20 বাদ দাও, অ্যান্সার কত পাও? 80 মিটার। বুঝি নাই? গতিশক্তি আমরা হিসাব করব কই থেকে? উপর থেকে। গতিশক্তি উপর থেকে যেহেতু হিসাব করব, আমি যেই জায়গায় আসি ওই পর্যন্ত হিসাব করব। আমি আসি বি বিন্দুতে, হিসাব করব উপর থেকে, তাহলে উপর থেকে বি বিন্দুতে আসতে আমি কতটুকু আসছি? 80 মিটার আসছি। অ্যান্সার এখানে কত লিখবা? 80 লিখবা। কত আসে? 2 ইন্টু 9.8 ইন্টু 80, 1568 জুল। তাইলে আমার বি বিন্দুতে মোট শক্তি কত? বিভব শক্তি হচ্ছে আমার 392, গতি শক্তি হচ্ছে আমার 1568। কত আসতেছে? এটার সাথে যদি আমি 392 যোগ দেই 1960। এ বিন্দু এবং বি বিন্দু অলরেডি মিলে গেছে। আসো সি বিন্দুতে, এবার আসো সি বিন্দুতে। সি বিন্দুতে বিভব শক্তি ইপি এম জি এইচ, এম এর মান কত? 2 কেজি, জি এর মান কত? 9.8, এইচ বিভব শক্তি। হিসাব করবো কই থেকে? বিভবের ভ, তার মানে ভূমি থেকে আমি হিসাব করা শুরু করবো উচ্চতা। এখন আমি তো আসি ভূমিতে, আমি আসি কিসে? ভূমিতে। আমি এইখানেই হচ্ছে আমার বিভব শক্তির আবার বের করতে চাইতেছি। আমার কোনো হাইট আছে? আমার কোনো হাইট নাই। অ্যান্সার কত? 0। তুমি যদি এখানে 0 বসাও, অ্যান্সার কত আসবে? 0 জুল। বুঝি নাই? আমি বিভব শক্তি বের করতেছি, আমি হিসাব করব কই থেকে? ভূমি থেকে। ভূমি থেকে যদি আমি হিসাব করি, তাইলে আমি তো আসি ভূমিতেই, আর ভূমি থেকেই যদি হিসাব করতে হয়, আমি যেখানে আছি ওইখান থেকে আমি হিসাব করব। আমার কোনো হাইট আছে? আমার কোনো হাইট নাই, তার মানে হাইট হচ্ছে 0। 0 যদি তুমি এইখানে বসাও, অ্যান্সার আমার টোটাল কত আসে? 0 জুল। এবার আসো গতিশক্তি। ইকে হাফ এম ভি স্কোয়ার, হাফ বসাইলাম, এম এর মান 2 কেজি। তুমি যদি ভি স্কোয়ারের মান আলাদা বসাইতে চাও বসাইতে পারবা, কোনো সমস্যা নাই। ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ স্কোয়ারের মান কত? 0, আদিবেগ 0, এতটুকু তো জানি। 2, জি এর মান 9.8, এইচ কত কেমনে হিসাব করবা? তুমি আসো কই? সিতে। এখানে আসো না তুমি? এখন গতিশক্তি আমরা হিসাব করি কই থেকে? উপর থেকে। উপর থেকে যদি আমরা হিসাব করি, আমি যেখান থেকে বলটা ফালাই দিছি এখান থেকে আমি হিসাব করা শুরু করব, বস্তুটা ফালাই দিছি এখান থেকে হিসাব করা শুরু করব। তো তুমি এখান থেকে হিসাব করবা, তুমি যেখানে আসো ওই পর্যন্ত। এইখান থেকে তুমি কোন বিন্দুতে আসো? সি বিন্দুতে আসো। পুরো উচ্চতা কি আসছো? আসছো। তাহলে আমার পুরাটার হাইট কত? 100 মিটার, সরি 100। অ্যান্সার কত আসে?
2 ইন্টু 9.8 ইন্টু 100, 1960 মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করো, ভি স্কোয়ার না, তুমি মান বের করছো কিসের? ভি স্কোয়ারের। কেউ আবার এটারে রুট বানায় এইখানে আবার স্কোয়ার করো না, বা এইখানে আইনা ডিরেক্ট এটার আবার স্কোয়ার বানায়ও না, তুমি কিন্তু ভি স্কোয়ারেরই মান বের করছো এইটা। তো এইখানে যে মানটা বের করছো এখানে এইটাই বসবে 1960, এখান থেকে 2 কাটা, 1960 জুল। এখন খেয়াল করো, মোট শক্তি তাইলে আমার সি বিন্দুতে কত আসতেছে? বিভব শক্তি হচ্ছে আমার 0, গতি শক্তি হচ্ছে আমার 1960। অ্যান্সার কত? 1960 জুল। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু মিলে গেছে, তার মানে আমার শক্তির নিত্যতা মেনে চলে। বুঝতে পারছি? ম্যাথ হচ্ছে খুবই ঠান্ডা মাথায় করবা। এই ম্যাথের যে কাহিনী, এই জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে তোমরা যে ভুলগুলো করো। উচ্চতা সহজ হিসাবে মনে রাখবা, বিভব শক্তিতে ভ আছে, তার মানে ভূমি থেকে আমি উচ্চতা হিসাব করা শুরু করব, গতি শক্তি উপর থেকে হিসাব করা শুরু করব, সহজ হিসাব। এবং এখন যদি তোমাদের নিক্ষিপ্ত বস্তুর কথা বলে দেয়, নিক্ষিপ্ত বস্তু ভাইয়া কোত্থেকে আমি হিসাব করব? সহজ হিসাব, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোনো উপর নিচ নাই। নিক্ষিপ্ত বস্তুতে একটাই জিনিস, সেটা হচ্ছে গতি শক্তি হোক বিভব শক্তি হোক, আমার নিচ থেকেই হচ্ছে আমি হিসাব করা শুরু করব। নোট করে নিও, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটাই নিয়ম, গতি শক্তি হোক বা বিভব শক্তি হোক, যেটাই হোক আমি হিসাব করব